আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি নাফিমস ব্লগস থেকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক শ্রোতা, চলে যাচ্ছে শরৎকাল এবং শীতকাল আমাদের খুবই সন্নিকটে। শীতকালকে সামনে রেখে প্রতি বছরের মতো নরসিংদীতে অনুষ্ঠিত হয় শীতকালীন মেলা। তো এই মুহূর্তে আমি আছি নরসিংদীর জেলার মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সামনে এবং প্রতি বছর এখানে শীতকালীন মেলা বিভিন্ন নামে উদযাপিত হয়। তো এইবারের 2023-এর যে শীতকালীন মেলা, এই মেলার নামটি আমি আপনাদের দেখাবো। তো তার আগে আমি আপনাদের দেখাবো এই মেলা আজকে শেষকালীন প্রস্তুতিতে তাদের কি অবস্থা এবং অলরেডি কয়েকটি দোকানে মালামাল নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা আগামীকাল থেকেই সবাই চলে আসবে এবং মেলা শুরু হয়ে যেতে পারে। দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন একটি পানির ফোয়ারা মতো বানিয়েছে। তো আপনাদের এখন আমি মেলার আরেকটু ভিতরে নিয়ে যাব এবং দেখব যে তাদের কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন যে একদম শেষের দিকে মানে যে স্টলগুলো সবই ডেকোরেশন করা হয়েছে, এখন মালামাল উঠায় নিয়ে আসবে। তো শুধুমাত্র যে কিছু বাদ বাকি আছে, চেয়ার টেবিল এগুলো সাজানোর মতো, লাইট এগুলো দেওয়ার মতো। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা দোকানে মালামাল নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মানুষ অলরেডি কিন্তু চলে আসতেছে যে দেখার জন্য যে মেলার কি কি স্টল বসতে পারে। দেখেন এখানে আচারের একটা দেখলাম। তো কি কি স্টল বসতে পারে বা কি ডিজাইনে স্টলগুলো করা হয়েছে, তো এইগুলো দেখার জন্য অনেকে আসতেছে। আবার অনেকে দেখেন যার যার মতো কিন্তু কাজ করতেছে, যার যার দোকান স্টল নিয়ে কিন্তু তারা বিজি। এই যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু চলে আসছে, স্কুল কলেজ হয়তো বা এখন ছুটি দিয়ে দিছে যেহেতু 4টার উপরে বাজে। তো তারাও স্কুল কলেজের পর চলে আসছে দেখার জন্য, মেলায় ঘোরার জন্য। তো খুবই ভালো লাগতেছে যে অনেক দিন পর কিন্তু নরসিংদীতে একটা মেলা হইতেছে। কারণ ওই যে আমাদের যখন হয়েছে পহেলা বৈশাখ, তখন কিন্তু রোজার ভিতরে, যার কারণে মেলা হয়নি। তারপর আবার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু মেলা হয়েছিল। এরপর এই যে আজকে প্রথম আবার মেলা মানে বসবে। এর ভিতরে পুরো এক বছরের ভিতরে নরসিংদীতে এইখানে কোনো মেলা হয়নি আর। তো খুবই ভালো লাগতেছে বিষয়টা। আর আপনাদের সাথে শেয়ার করেও ভালো লাগতেছে যে তাদের এখন কি পরিস্থিতি হচ্ছে বা তারা কতটুকু প্রস্তুতি নিচ্ছে, এটা আপনাদের সাথে যে আমি শেয়ার করতে পারতেছি, এটাও আমার কাছে ভালো লাগতেছে। তো আমি আরেকটু সামনে যাব, তো দেখব যে আরেকটু সামনে ছোট বাচ্চাদের জন্য কি কি আয়োজন করা হয়েছে এবার মেলায়। তো দেখতে পারতেছেন এই যে যে স্টলগুলো, এখানে ওই যে আইসক্রিম, তারপরে ওই যে জাদুর যে খেলনাগুলো, মানে জাদুর যে ইকুইপমেন্টগুলো সেল করে, এইখানে সেই স্টলগুলো বসবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন যে একটি নৌকার মতো যে নাগরদোলা, এটা তো সবাই চিনেন আশা করি। তো এখানে আমি কখনোই উঠি নাই, তবে উঠার আমার কোনো ইচ্ছাও নাই। যে চিল্লাচিল্লি করে মানে আমার নিজেরই ভয় করে। আচ্ছা, যাই হোক। তো এই যে দেখতে পাচ্ছেন যে সামনে এখানে পানি দিয়ে পুরাটুকু ভরবে, তারপর ওই যে একটা বড় বেলুনের মতো বলের ভিতর মানুষ ঢুকায় পরে এখানে খেলা করবে। আচ্ছা, যাই হোক, একটু সামনে যাই। এই যে দেখতে পাচ্ছেন ছোটদের রোলার কোস্টার, আর সামনে খুবই বড় একটা নাগরদোলা। তো আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আর নরসিংদীতে যারা আসবেন বা নরসিংদীতে যারা আছেন, অনেকেই কিন্তু কর্মব্যস্ততার কারণে আসতে পারেন না। আশা করি আপনারা সবাই আসবেন। আপনাদের যদি বাড়িতে ছোট ছেলে মেয়ে থাকে, তাদেরকেও নিয়ে আসবেন। তো এবারে টিকিটের মূল্য কত হবে সেটা আসলে বলা যাচ্ছে না, কারণ সব সময় 20 টাকাই থাকে। তো এবার যেহেতু সব কিছুরই দাম বৃদ্ধি পাইছে, উম, এই টিকিটের দামটা আর কেন বাদ যাবে। দর্শক শ্রোতা, আমি আবার চলে এসেছি পানির সেই ফোয়ারার কাছে। তো এখন আমি আপনাদের অন্য আরেকটি পথ দিয়ে নিয়ে যাব এবং এই পথের যেই স্টলগুলো, এই স্টলগুলোর কি পরিস্থিতি বা কী অবস্থা, এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পারতেছেন যে আশেপাশের যে স্টল, এগুলো কিন্তু এখনও
আসে নাই কেউ, অথচ অন্যান্য যে স্টলগুলো এগুলোতে কিন্তু অলরেডি তাদের প্রস্তুতি নিয়ে নিতেছে। দেখতে পাচ্ছেন এখানে একটি ফুচকা চটপটির দোকান, একদম শহীদ মিনারের সাথেই, খুবই বড়। তো এখানেও কিন্তু সবাই কাজ করতেছে, যার যার কাজে ব্যস্ত। দেখতে পারতেছেন এখানে যে বালুগুলো তারা সরাচ্ছে, এখানে হয়তো বা নিচে মাদুর বিছাবে। তো আমি আরেকটু সামনে যাব এবং আরেকটু সামনে গিয়ে দেখব যে সেখানে আরও কিছু আছে কিনা আমাদের জন্য, কোনো স্টল বা কোনো কিছু করা হয়েছে কিনা, একটু যাই দেখি। তো এখানে দেখা যাচ্ছে যে রাস্তা এর অপোজিটে কিন্তু আমাদের যে রোড, হ্যাঁ, নরসিংদী ডিসি রোড, এর অপোজিটে। তো রোডের সাথে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু প্রস্তুতি অলরেডি নিয়ে নিচ্ছে। তো এখানে দেখলাম খুবই বড় একটা ব্যানার, এবারের ব্যানারটাও খুবই সুন্দর। আর এবারের মেলার নাম অবশ্যই আপনারা দেখে ফেলেছেন আশা করি, নরসিংদী শিল্প ও বাণিজ্য মেলা 2023। তো যাই হোক, আমি একটু সামনে যাই। এটা হচ্ছে সেই স্টেডিয়ামের যে গেট, মেন গেট, এটা হচ্ছে সেই গেট। আর একটু সামনে দেখতে পাচ্ছেন যে আরও সামনে কিন্তু স্টল আছে। এবারের মেলাটা খুবই বড়, অন্যান্য বারের চেয়ে এবারের মেলাটা খুবই বড় দেখা যাচ্ছে। তো আমি একটু সামনে যাব, তো সামনে গিয়ে দেখব যে আর কি কি আছে। এখানে দেখা যাচ্ছে মেলার একটা গেট বানাইতেছে আর কি। বুঝলাম না, এই কয়েকদিন 1-2 মাস মেলা থাকবে, তার জন্য এত টাকা খরচ করতেছে, ইট বালু সিমেন্ট দিয়া এত বড় বড় গেট বানাইতেছে। আচ্ছা যাই হোক, বানাক তারা। আমি একটু সামনে যাই। এই যে দেখতে পাইতেছেন যে সামনে কিন্তু একটা আহ, এটার কি বলে, বাইক রেসিং বলে নাকি গেমটা। তো এটা কিন্তু এই প্রথম নরসিংদী স্টেডিয়ামের মেলার মাঝে, এটা কিন্তু আগে কখনো দেয় নাই, এই প্রথমবার এই ইয়াটা এই খেলাটা কিন্তু এখানে দিছে। তো খুবই বড় করে হইতেছে, ভাল লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাতের যে দৃশ্য, এটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকেন আমার। দর্শকতা, এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে এসেছি রাতের বেলায়, রাতের সেই মনোমুগ্ধকর দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য। আসলে রাতের বেলা যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে রাতের বেলা কিন্তু তারা প্রচুর কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন তারা যে ইলেকট্রিক্যাল লাইনগুলো, এগুলোর সংযোগ দিচ্ছে এবং তারা অন্যান্য যেই কাজগুলো সেগুলো করতেছে। অলরেডি একটা দোকানে কাপড় নিয়ে আসছে। আর এই যে দিনের বেলা কিন্তু এই মালামালগুলো দেখা যায়নি, তারা হয়তোবা নিয়ে এসেছে এর ভিতরেই। সকল দোকানের মালামাল কিন্তু আস্তে আস্তে নিয়ে আসতেছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই চ্যানেলে খুবই প্রয়োজনীয় ভিডিও দেওয়া হয়, বিভিন্ন ধরনের ট্রিক্স ভিডিও দেওয়া হয়, পাশাপাশি ব্লগিং ভিডিও দেওয়া হয়। যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আপনাদের যদি কোনো ভিডিও দরকার, প্রয়োজনীয় হতেই পারে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের কোনো ভিডিও, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, তারা আমাকে পেজে একটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দমন কৌরে কথা খাওরে বাটার ফাল ড্রাইভার কথা কও যদি কাটটা রাখো কান দমন গো দমন গো আয়ারে নয়া জবান আসমানে দো তেরা নিশান বেসায়া দিলম শাল গানের মেরা দমন গো আয়ারে দামনের ভাই হিজলের মোড়া হুমকি দিলে মাটিতে পড়েন 60-70-এর বুড়া দমন গো দমন গো আয়ারে নয়া দমান আসমানের তেরা নিশান বেসায়া দিলম শাল দানের মেরা দমন গো
ভাইবো দেখতে বাতর ভাই উঠতে বসতে সময় লাগে করোনা এলগাল দমন গো দমন গো দমন গো দমন। দর্শক শ্রোতা, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নরসিংদীতে যারা ঘুরতে আসবেন বা বেড়াতে আসবেন তারা অবশ্যই নরসিংদী স্টেডিয়ামের এই মেলাটি উপভোগ করবেন এসে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।